আসসালামু আলাইকুম। আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। সাউথ কোরিয়ার অবস্থানরত সর্বোচ্চ বিল্ডিং, যেটা দ্য ওয়ার্ল্ড নামে পরিচিত, সেই বিল্ডিংয়ের উপরে মানে টপ ফ্লোরে, যেখান থেকে সিউলের ফুল ভিউটা দেখা যায়, ওইখান থেকে মানে ওইখানে ওঠার পরে লিফট থেকে বেরোনোর পরে এই পর্দায় দেখানো হয় আর কি, মানে কীভাবে বিল্ডিংটা শুরু হয়েছিল। মানে এখানে জাস্ট একটা ভিডিও দেখানো হয়, ছোট ভিডিও একসাথে আমরা দেখি। আমরা টিকিট কাটার পরে বিল্ডিংয়ে মানে টাওয়ারের উপরে যাওয়ার জন্য ভিতরে যাচ্ছিলাম, যে এখান থেকে মানুষ লাইনে দাঁড়ায় আর কি টাওয়ারের উপরে উঠে লিফটে। আসলে এখানে অনেক ভিড়, আমাদের হাতে দেখলেন টিকিটারে অনেক ভিড়। ভিতরে যাচ্ছি, এটা হচ্ছে টিকিট লোটো টাওয়ারে ওঠার জন্য। এটা গেট সিকিউরিটি চেক আপ। এখানে রায়হান আমার সামনে যাচ্ছে, সজল যাচ্ছে, আর এটা হচ্ছে সজলের কোম্পানির আর কি লোক, ও যাচ্ছে। এইখানে মানে যেরকম বিমানে ওঠার জন্য অথবা ইমিগ্রেশন ক্রস হওয়ার জন্য যেরকম প্যাচে প্যাচে থাকে লাইন সিরিয়াল, এইখানটা তো সেম। আমরা যাচ্ছিলাম অনেক দূর। হ্যাঁ, এটা আমি যাচ্ছিলাম, তো ভিতরে আসলে অনেক লোক ছিল। এখানে একটু মানে আলো একটু কম ছিল, এইখান থেকে সবাই লাইনে দাঁড়াইছিলাম। এরাও আমাদের সাথে যাচ্ছিল, এই দুজন কোরিয়ান। অনেকেই আছে এখানে, লাইনে দাঁড়ানো ছিলাম। এইখানে অনেকক্ষণ লেট হয়েছে, লাইনে দাঁড়ায় আমরা অনেকক্ষণ দাঁড়াইছিলাম, কারণ আমরা যখন টিকিট কাটি তখন বুঝতে পারি নাই এত লোক ভিতরে আছে। সত্যি যখন সিরিয়ালে দাঁড়াইছিলাম, এই দেখেন, তখন দেখতেছিলাম অনেক লোক। খোকন ভাই আমার সাথে, সজল আসছে বুসান থেকে গরমের ছুটির কারণে। আর বর্তমানে গরমের ছুটি চলতেছে, এই জন্য লোক একটু বেশি। ওয়েট করতেছিলাম অনেকক্ষণ এই জায়গায় দাঁড়ায়। সত্যি এক্সাইটেড, উপরে উঠে কি দেখা যাবে বা সিউল কত সুন্দর উপরে উঠে ওইটা দেখার জন্য অনেক এক্সাইটেড ছিলাম। তাই সবাই দাঁড়াইছিলাম, আস্তে আস্তে যাচ্ছিলাম। এইটা লিফটের একদম কাছে ছিল, মানে লিফটের সামনের দিকটায় আমরা দাঁড়াইছিলাম, লিফটের কাছাকাছি। আর কিছুক্ষণের মধ্যেই আমরা লিফটের ভিতর উঠবো, এই অবস্থা। এখানের উপরে লাইটটা অনেক ভালো লাগতেছিল, মানে ডিজাইনটা। রায়হান এখন এক পাশে আসছে। অবশেষে লিফটের ভিতরে উঠলাম। এটা লিফটের ভিতরে, লিফটের ভিতর থেকে বাইরে কিছুই দেখা যায় না, কোরিয়ান যাও আছে। পরে লাইট মানে লিফটের ভিতরে একটা লিফটটা উপরে ওঠা শুরু করছে, তখন লিফটের সাইডে মানে টিভির মতো আর কি বড় পর্দার মতো চলতেছিল। দেখেন আমরা লিফটের উপরে উঠতেছি, 20 তলা, মানে উপরেরটা হচ্ছে ফ্লোর আর নিচেরটা হচ্ছে মিটার। দেখেন কত দূর উঠছে, 31, 38, 40, 42, 44 তলা, 48, 50 তলা। দেখেন অনেক উঁচুতে উঠতেছে। আসলে সত্যি মানে লিফটটা অনেক দূর উঠতেছিল। আর লিফটের পাশে যে জায়গা মানে চারপাশটা ছিল, চারপাশটা বড় পর্দার মতো আসতেছিল। সত্যি অনেক ভালো লাগতেছিল, কিন্তু বোঝা যাচ্ছিল না আমরা কত তলায় উঠতেছি। 100 তলায় উঠে গেছি, কিন্তু তাও বুঝতেছিলাম না যে কত মানে দ্রুত লিফটটা উপরের দিকে উঠতেছে। সত্যি মানে এদের যে কনস্ট্রাকশনের আইডিয়া বা কনস্ট্রাকশন, এত একটা বিল্ডিং কত দ্রুত লিফটটা উপরে উঠে গেল। এই যে আমরা লিফট থেকে অবশেষে বের হলাম।
বিল্ডিংয়ের উপর থেকে নিচের দিক গ্লাসের বাইরে থেকে ভিডিও। এটা দেখেন নিচের এটা বড় একটা ব্রিজ, মানে ফুল সিউল রাজধানীটাকে এখান থেকে দেখা যায়। সত্যি এক অপূর্ব অসাধারণ দৃশ্য। আসলে না উঠলে বুঝতাম না। আমি কোরিয়ায় অলমোস্ট 7 মাস শেষে 8 মাস চলতেছে। 8 মাস পরে এই বিল্ডিংটার কাছে আমি আগেও গেছি, কিন্তু আমার উপরে ওঠা হয়নি। কিন্তু দেখেন অনেক বড় বড় বিল্ডিং কতটুকু দেখাচ্ছে এই বিল্ডিং এর উপর থেকে। সত্যি অসাধারণ দৃশ্য, অসাধারণ অপূর্ব। আসলে নিজ চোখে না দেখলে বোঝানো যাবে না সত্যি দৃশ্যটা কত ভালো। মানে ইচ্ছা করতেছিল অনেকক্ষণ ভিডিও করি, মোটামুটি করার চেষ্টা করছি যতক্ষণ পারি ভিডিও। সত্যি অপূর্ব লাগতেছিল, অসাধারণ। নিচে দেখেন একটা লেক, বড়, এটা একটা বড় লেক। সামনে একটা মানে খেলার মাঠ দেখা যাচ্ছিল। মানে ফুল সিউল রাজধানীটাকে একদম ছোটই দেখা যায় নিচের বিল্ডিং। মানে নিচের দিকটাকে দেখার চেষ্টা করতেছিলাম ফ্রন্ট ক্যামেরা দিয়ে, কিন্তু আমার মোবাইলটা আসলে এত ভালো না, এই জন্য নিচটা ঠিক ক্লিয়ার দেখা যায় না। তারপরে মোটামুটি দেখা যায়, যখন আলো পড়ে তখন ব্যাকগ্রাউন্ডটা সাদা হয়ে যায়। এই জন্য মানে আমরা যারা গেছিলাম, সজল, রায়হান, খোকন ভাই ও সজলের 2 বন্ধু, সত্যি মানে ওরাও অনেক মজা করতেছিল। খোকন ভাই অনেক মজা করতেছিল, প্রথমে তো উঠবে না। 기다리세요. 여기 나와. 여기. 기다려봐. 혼자 여기 나와요. 이거야. 손 대지 마. Vai sola il telefono, vai sola il lui, vai sola. ভয় পায়, তাই কিছু ছবি তুললাম, তাই আপনাদের সাথে ছবিগুলো শেয়ার করে দিলাম। ফ্রি আচ্ছা, এই জায়গা তো ইয়ে উঠবে, টাকা উঠবে, ছবি সিলেক্ট করেন, সবগুলো সিলেক্ট করেন। আচ্ছা